ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, মশাল মিছিল থেকে কি দাবি জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ? ফারহানা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আপনি জানেন যে মিটফোর্ডে যে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পরপরে কিন্তু আজকে সকাল থেকে সারা যেসব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সব স্তরের মানুষজন কিন্তু এই বিষয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে কিন্তু একদম নিন্দর ঝড় বয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশে যেভাবে আসলে মব জাস্টিস আসলে করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যদি কেউ কোনো পায়তারা করে থাকে এবং সারা দেশব্যাপী যারা নৈরাজ্য চালানোর চেষ্টা করছে তাদেরকে পুতিত করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর চেতনা নিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্যে এগিয়ে গিয়েছিল সেই লক্ষ্যকে আসলে ধারণ করে আজকে তারা এই শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে এই যারা সব ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের বিচারের দাবিতে এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে, যাতে করে 24-এর বাংলায় এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আসলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহবাগ থেকে মশাল মিছিল বের করে রাজু চত্বর হয়ে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের ওখানে তারা যাবেন এবং যাওয়ার পরে সেখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এখন আসলে মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু এখানে কম বেশি সবাই উপস্থিত রয়েছেন এবং শহীদ মিনারে আরও অনেকে আসলে উপস্থিত রয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আপনার মিটফোর্ড হত্যাকাণ্ড এবং সাথে সাথে বিদ্যমান রাজনৈতিক যে শেল্টারের মাধ্যমে যে চাঁদাবাজি এবং দখলদারি হামলা খুনের পরিস্থিতি বিবেচনা করে যে মশাল মিছিলটি বের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রত্যাশা একটাই যে 24-এর বাংলায় এই ধরনের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যে ঘটনাটি আসলে মানুষের মাঝে একটা হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষ করে গণমাধ্যমেও কিন্তু এই বিষয়টি সরব হওয়ার কারণে বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারাও কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে তারাও আসলে দ্বিমত পোষণ করেছেন এবং অনেকেই আসলে অনেকভাবে এই বিষয়গুলো আসলে জানিয়েছেন। তো এখন আসলে মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা একটু একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতৃবৃন্দ আছেন, যদি আমরা কথা বলতে চাই আপনার সাথে যে আজকে আপনাদের যে মশাল মিছিলের এই কর্মসূচি এই যে চলমান রয়েছে, আমরা সরাসরি একটু এখানে রয়েছি, আপনি একটু এদিকে একটু যদি বলেন যে আসলে আপনাদের দাবিটা যে নিয়ে এগোচ্ছেন এই দাবি পূর্ণ হবে আপনারা কোন পথে হাঁটবেন প্লিজ? ভাই, আমরা জুলাই এনেছি, আমরা আবার আগস্ট এনেছি, তো আমাদের যারা যে ভাইদের এখন আমরা দেখতেছি নৃশংসভাবে এভাবে হতাহত বা দেশের যে করুণ পরিস্থিতি, যদি এইগুলো আমাদের মধ্যে আগের মতন দবদবায় রয়ে যায় তাহলে আমরা আবার আগস্ট আনবো ইনশাল্লাহ। আপনারা শুনতে পাচ্ছিলেন যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দাবি যে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে, সেই বিনির্মাণের ক্ষেত্রে যদি কেউ পিন পতন যদি কোনো বিচ্ছেদ ঘটাতে চায়, কোনো ছেদ ঘটাতে চায়, অবশ্যই তাদের ক্ষেত্রে আবারও ছাত্র জনতা মাঠে নামবে। তো আসলে এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। অপু, আপনাকে ধন্যবাদ।